হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্জিত আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তাড়াতাড়ি আয়, পয়সা সব নেওয়া হয়ে গেছে আমার। বিরিয়ানি আনলিমিটেড, তাড়াতাড়ি। হ্যাঁ, বিরিয়ানি আনলিমিটেড। এখন আসবে 20টা বিরিয়ানি, সারা রাত ধরে পিকনিক। বন্ধুরা, ওইদিকে আমার ছেলে বসে বসে টিভিতে জেলার সিনেমাটা দেখছে, আর এদিকে আমার বর আমার দেওরের সাথে দুজনে মিলে বিরিয়ানি আনতে যাবে বলে রেডি হচ্ছে। কদিন ধরে থাকবো না যদি। এটাই হচ্ছে কথা। তো দেখো বন্ধুরা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, আজকে কোথাও যাইনি 31-এ। বাড়িতে একটু প্রোগ্রাম হবে সবাই মিলে, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো এখন একদম রাস্তার ধারে বাড়ি, তো ওই জন্য ব্রিজের কি সুন্দর সব গাড়ি যাতায়াত করছে, সব বেড়াতে যাচ্ছে, সেটাই দেখছি বসে বসে। আসলে ছেলে একটু ঠান্ডা লেগেছিলো, সর্দি হয়েছিল, আমার শরীরটা খুব একটা ভালো নয়, ওই জন্য আজকে কোথাও যাওয়ার প্ল্যান করি 31 রাত্রিবেলা। তো ওই জন্য একটুখানি কি সুন্দর গাড়ি ঘোড়া যাচ্ছে, ওটাই দেখছি বসে বসে। আর একটু বাড়িতে খাওয়া দাওয়ার প্ল্যান হচ্ছে, সব চাঁদা তুলে বিরিয়ানি আনা হবে, ভেবেছিলাম বাড়িতেই করব, বাট ব্যাপারটা হচ্ছে সবাই মিলে বললো না আজকে রান্না বান্না, আজকে সব এনে খাওয়া হবে, মানে কোনো রকম কষ্টরাদ আমরা করবো না, শুধু আনন্দ করবো, মজা করবো, আর গান বাজনা একটু নাচানাচি হবে। তো বলার অবস্থা খারাপ। সবাইকার জন্য 31 আমাদের বিরিয়ানি পিকনিক স্টার্ট নাও। এদিকে দেবের নতুন সিনেমার নাচ প্রধানের গানটা দিয়ে নাচতে শুরু করে দিয়েছে। দুটো বাংলা বই বেরিয়েছে, একটা প্রধান আর একটা কাবুলিওয়ালা সেদিনকে দেখে এলাম, বেশ ভালো লাগলো বইটা, প্রচণ্ড ভালো গল্প। তো রবীন্দ্রনাথের কথা হবে না, তেমনি অভিনয় দক্ষতা মিঠুন চক্রবর্তী। আর দেবের সিনেমাটাও শুনেছি নাকি খুবই ভালো হয়েছে রিভিউতে, তাই ওটাও যা ইচ্ছে আছে গিয়ে দেখার। আর আমার ছেলে তো এই গানটার প্রতি ফিদা, তো ওই জন্য ওই নাচটাই আর কি, একটুখানি টাইটেল সংসটা একটুখানি অল্প সময়টা একটু নেচে নিল। এদিকে বাবার সাথে বায়না করছে নাচবে বলে, তাই বাবা একটুখানি ওর সাথে সঙ্গ দিচ্ছিল। তো এইভাবেই চলছিল। তারপরে তো খাওয়া দাওয়ার পালা ছিলই, এরপর আমি আর নামিনি, আমিও নইলে একটুখানি ওদের সাথে যোগ দিই, কিন্তু আজকে শরীরটা খুব একটা ভালো ছিল না বলে আমি আর আজকে ওদের সাথে যোগ দিইনি। যাই হোক, বেশ মজাই হচ্ছিল, চারপাশে বেশ বাজি ফাটছিল, বেশ আনন্দ লাগছিল। তো বন্ধুরা, এবার শুরু হলো 31-এর খাওয়ার পালা। এদিকে আমার বড়মশাই মন ভরে খাচ্ছে, এদিকে আমার ছেলে বসেছে খাচ্ছে, আর ও ছেলের সামনে তো ক্যামেরা ধরলে সবসময় দুষ্টুমি করে। আর তোমার পেছনে বসে আছে আমার ছোট দেওর, এই দেখো, আর এইদিকে আমার শাশুড়ি মা, ওইদিকে আমার আর বড় দেওর বসে আছে। আর ওর বিরিয়ানিটা খেতে খুব ভালোবাসে আমার ছেলে, তো তাই জন্য দেখাচ্ছিলো যে খুব ভালো লাগছে খেতে। তো যাই হোক, সবাই মিলে একসাথেই খেতে বসেছিলাম। আমার সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছিলো আমার কপালেই টেংরিটা পড়েছিল, তো একটুখানি খেয়ে তারপর আমার ছেলে সেটার মধ্যে যাই হোক ভাগ বসিয়েছে। তো ও যেহেতু লেগ পিস খেতে ভালোবাসে, তো বেশ টেস্টফুলি ছিল বিরিয়ানিটা, এবং রাতের খাওয়াটা বেশ মজাদারভাবেই হলো। তো আমরা এখন অপেক্ষা করেছি, আর 2 মিনিট মতো বাকি আছে হ্যাপি নিউ ইয়ারে। তো তোমাদের অগ্রিম জানিয়ে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার, এবং আসছে বছর সবার ভালো কাটে, এবং সেই কামনা করে আবার দেখা হচ্ছে পরের বছরে। কেমন, আজকের মতো টাটা এবং গুড নাইট।